সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার মঙ্গলবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে এখন একটুখানি আদা দিয়ে চা করছি। 2 কাপ চা বসিয়ে দিয়েছি। আজকে একটু ইন্ডাকশানে করছি, জানো তো। এখন তো শুনছি নাকি তোমার গ্যাস ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। তাই ভাবলাম একটুখানি এখন গ্যাসটাকে একটু বুঝে শুনে খরচ করতে হবে, জানো তো। গ্যাস ফুরিয়ে গেলে এখন মাথায় হাত। কারণ গ্যাস বুক করে নাকি গ্যাস পাওয়া যাচ্ছে, অনেকে পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। আর জানোই তো আমার কপালটা কীরকম। তো সেই জন্য ভাবলাম না থাক, আজকে থেকে বরঞ্চ ইন্ডাকশানে ভাতটা করে নেবো, ইন্ডাকশানে চাটা করব, বাকি রান্নাটা গ্যাসে করব। এখন একটু এইভাবেই চালাতে হবে, জানো তো। এই ক্রাইসিসের সময়টা পেরিয়ে গেলে তখন হয়তো গ্যাসটা একটু অ্যাভেলেবেল হয়ে যাবে। কারণ কেউ বলছে গ্যাস বুক করে রেখে দিয়েছি, পাচ্ছি না। আবার কেউ বলছে আজকে বুক করেছি কালকে পেয়ে গেছি। এখন কি যে হচ্ছে আমি নিজেও তো বুঝতে পারছি না। না, ওটা কি বাজে খেতে। নিয়ে যায়নি বিস্কুটটা, নিয়ে যায়নি, করে আছে কিন্তু কেনাটা স্মেল। খেয়ে দিবি কেন? একটুখানি খেয়েছিলাম, দেখলাম মিষ্টি বিস্কুট। ফেলে দিবি এটা। ঠিক আছে। আরে যেটা আমি সেটা গালে পুরে দিচ্ছি না। বাজারে খাবার জিনিস নাকি? ওটার মধ্যে কি কখরোচ ফকরোচ যদি উঠে থাকে তাহলে খেয়ে নিবি পক করে। এখন আটা মাখছি, একটু পরে রুটিটা বানাবো। আজ তো তনু অফিস যাবে, তো ওর জন্য টিফিনটা করে দিতে হবে। আজ রান্নায় করছি তোমার বাঁধাকপির তরকারি, সাথে রয়েছে তোমার বেগুন ভাজা। এই দিয়ে তনু খেয়ে যাবে আর একটু সাথে করেও নিয়ে যাবে। সকালে না একটু তাড়াহুড়ো করে মানে সব কিছুটা গুছিয়ে দিতে হয়, জানো তো। তনু অফিসটা বেরিয়ে গেলে তারপরে একটু শান্তি লাগে। তারপরে এই আস্তে আস্তে করে সংসারে যে কাজগুলো থাকে টুকিটাকি সেগুলো করতে থাকি। আর আজকে ওই বাঁধাকপির তরকারি দিয়ে যেরমভাবে আমি একটু মটর কড়াই দিয়ে করি, ওইভাবেই মটর কড়াই দিয়ে করবো। রুটি দিয়ে খেতেও যেমন ভালো লাগে, ভাতের সঙ্গে একটু ঘি দিয়ে দিলেই ওটা দিয়ে তনুও খেতে খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে। আজকে রুটিটা ইন্ডাকশানের মধ্যেই করে নিচ্ছে। ওইদিকে তোমার বেগুন ভাজা হচ্ছে আর এদিকে তোমার বাঁধাকপি হচ্ছে। আর আমি ওই জন্য বলি না, রুটিটা করে নিই। আর আটা মেখে একটুখানি এদিকের কাজগুলো করছিলাম, গাছে একটু জল দিলাম, দিয়ে তারপরে এবার রুটি করতে এলাম। কারণ কি বলো তো, আটাটা না একটু রেস্টে রেখে দিলে আটাটা রুটিটা খুব ভালো হয়, নরম মতো হয়। গ্যাস আমার একটু বেশি দিন যায় এই কারণেই, কারণ আমি একটুখানি ইন্ডাকশান ব্যবহার করি সে কারণে। এছাড়াও আমি কী বলতো আনাজপাতি মশলাপাতি সমস্ত কেটে গুছিয়ে রেডি করে নিয়ে তবে গিয়ে গ্যাসটা জ্বালাই। তাহলে বারবার গ্যাসটা জ্বালালে আর বন্ধ করলে কী বলতো গ্যাসটা বেশি খরচা হয়। আর যখন ভাত করি সেমভাবেই ভাতটা ফুটে গেলে চাপা দিয়ে রেখে দিই 5-7 মিনিট, তারপরে আবার তোমার বসিয়ে একটুখানি ফুটিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নিই। তাতে কী হবে বলতো, গ্যাসটা খুব কম পড়ে আর ভাতটাও খুব ঝরঝরে খেতে হয়। এই হলো আমার আজকে ব্রেকফাস্ট। বোঁদে কালকে তো বোঁদেটা নিয়ে এসেছিল, রেখে দিয়েছিলাম একটুখানি, এই পাউরুটিটা দিয়ে খাবারটাকে শিখে নিয়েছি, জানো তো। চলো খেয়ে নিই। এই টিফিন খাওয়া হলো। টিফিন খাওয়ার পর দুটো ঘরে বিছানা গুছিয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি তোমার রান্নাঘরে। আজকে একটু হাতে সময় পেয়েছি। আমি বলি তাহলে আজকে এক কাজ করি, রান্নাঘরের র্যাকগুলোকে আজকে একটু পরিষ্কার করে ফেলি। কী বলতো সবসময় রান্না বান্না হয় তো, আর চিমনি নেই, এক্সস্ট আছে কিন্তু এক্সস্টে হাওয়াটা উপর দিকে বার করে দিল কী বলতো রান্নাঘরে না এই মশলার ডিবে পাতিগুলোতে একটু চিটচিট করে। মাঝে মধ্যে একটু পরিষ্কার করে নিলে বেশ চকচক করে, জানো তো। আর এই র্যাকগুলো বিম্বার লিকুইড জেল আছে, ওইটাই একটুখানি দিয়ে একটু ঘষে দিলেই ব্যাস একদম নতুনের মতো হয়ে যায়, জানো তো। আর মশলার ডিপেগুলোতে ভেতরে মশলা আছে, তাও ভেতরটা না খুলে ওই বাইরেটা থেকে একটুখানি ভালো করে মুছে নেবো। এই তেলের কন্টেনার বাকি যে মশলাপাতিগুলো থাকে একটু ভালো করে বাইরেটা মুছে নিলে না ওই তেল চিটচিটে ব্যাপারটা থাকে না, জানো তো। আজকে ছোট্ট একটা টিপস বলি, অনেকে জানে আবার অনেকে জানে না। হ্যাঁ, একটু ভিনিগার নেবে বা একটু লেবুর রস নেবে, ওর সঙ্গে একটুখানি জল মিশিয়ে নেবে, নিয়ে একটা সুতির কাপড় নিয়ে ভালো করে মুছে নিলে না কী বলতো এই তেল চিটচিট যে ভাবটা থাকে না ওটা খুব সহজে উঠে যায় আর খুব পরিষ্কার হয়ে যায়, জানো তো কন্টেনারগুলো। আর দেখবে মশলার ডিপেগুলো মোছার সময় ঢাকনার চারপাশটা একটু ভালো করে মুছতে হয়, কারণ বেশিরভাগ দেখবে তেল আর মশলা ঠিক ওইখানটাতেই জমে।
আর এই র্যাকটা গোছাতে গোছাতে তোমাদের একটু কমেন্টটা পড়ি জানো। আগের দিনকে শ্রাবণী গাঙ্গুলি বলেছে তোমার গাছের ফুলগুলো দেখতে খুব সুন্দর। হ্যাঁ, আমারও খুব ভালো লাগে জানো তো, ব্যালকনির সামনেটা যখন দাঁড়াই সকালবেলা, গাছগুলো কথা বলে না ঠিক কথা, যেন মনের ভাবটা না বুঝতে পারে জানো, তো খুব ভালো লাগে ওখানটা। শতাব্দী বলেছে নাইস ভিডিও, থ্যাংক ইউ গো, লাভ ইউ টু। বন্দিতা বলেছো পুরো ভিডিওটা দেখলাম, থ্যাংক ইউ ভাই। সুস্মিতা চক্রবর্তী বলেছো নাইস, থ্যাংক ইউ। কী বলো তো মাম, চাকরির চেষ্টা একেবারে করিনি ছেড়ে দেওয়ার পর, সেটা কিন্তু নয়, করেছি। কী বলো তো, যাতায়াতটা অনেকটা দূর হয়ে যাচ্ছে ফার্স্ট কথা, আর যে স্যালারিটা দেবে বলছে না, সেটাতে ঠিক পোষাচ্ছে না। মানে আমি যে এত কষ্ট করে যাব আর গিয়ে ঠিক পোষাচ্ছে না। আর দোকানে কাজ করব না কেন বলো তো, দোকানে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর আমি একবার দোকানে কাজ করেছিলাম যেন 2017 সালে, যেন তখন আমার বোনেদের ওখানে একটা দোকান ছিল। ওই দোকানে মানে প্রোডাক্টগুলো আমাকে সেল করতে হতো, সোমি স্ক্যান প্রোডাক্টগুলো যেন। তখন কী বলো তো, ওই প্রোডাক্ট সেল করতে হলে না তোমাকেও নিজেকেও একটুখানি পরিপাটি হয়ে গিয়ে দাঁড়াতে হবে, যাতে তোমাকে দেখে প্রোডাক্টগুলো নেয়। এইভাবেই মানে আমাকে করতে হতো। তখন করেছিলাম বেশ সপ্তাহখানেক করেছিলাম, তারপরে ছেড়ে দিয়েছি, ভালো লাগতো না। কী বলতো, বিভিন্ন রকমের কাস্টমার আসে তো, শুধু তো মেয়েরা আসে না না। আর একটা দোকানে ধরো একটা মেয়ে যদি থাকে না, তাহলে দেখবে বিভিন্ন রকমের আউটসাইডে অনেক রকম কাস্টমার আছে, অনেক রকমের প্রশ্ন, কিনবে না তবুও দেখবে আলতু ফালতু প্রশ্ন করবে, আপনি কি মাখেন, আপনি কি করেন, আপনার চুলটা এত সুন্দর কিসে এইসবগুলো কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার পরেও যখন দেখবো প্রোডাক্টটা কিনলো না, বললো ঠিক আছে আজকে এখন আসি, আমি আসবো কালকে এসে নিয়ে যাব, কিন্তু আদতে ওরা আসে না। এইভাবে অনেক রকম ডিস্টার্ব হয় জানো তো। ওই জন্য আর দোকানের কাজটা আমি 1 সপ্তাহ পরেই ছেড়ে দিয়েছিলাম। যাই হোক, তখনও ওই একই কারণেই লেগেছিলাম। তখন আমার ডিভোর্স হয়নি 2017 সালে, তখন আমি নিমতলাতেই ছিলাম। তো এখন বাড়িতেই আছি, চলে যাচ্ছে। ওই জন্য আর একটু ফেসবুকেও চেষ্টা করছি, তার সাথে তো ইউটিউবেও রয়েছে। দেখা যাক না, তনু বলছে আর তোমাকে ছুটি করে এধার ওধার করতে হবে না, যেমন বাড়িতে আছো করো, আর আমি তো বেরোচ্ছি অফিস, আর তুমি আমাকে গুছিয়ে দিয়ে আবার তুমি বেরোতে সেই 9:30 10টার উপরে হয়ে যাবে। আর যেখানেই যাবে সেখানেই তোমাকে কথা শোনাবে। কী বলো তো, টাইমে না ঢুকলে না সবারই একটু রাগ হয় জানো তো। আর তা জানোই তো, ট্রেনের ব্যবস্থা এত খারাপ, মানে তুমি যদি একটু আগে না বেরোতে পারো, আর যদি ভাবো যে আজকে আমি 9টার ট্রেনটা ধরবো, সে তুমি 9টার ট্রেনটা 9টায় পাবে না, সে 9টার ট্রেন ঢুকবে 9:30 বেজে যাবে 10টার সময়। এবার তুমি অফিস পৌঁছতে কী হবে বলো না। আর এই 7 বছর যখন এখানে করেছি, স্যারটা জানতো আমার মানে বাড়ি থেকে আসতে এই সমস্যাটা হয়, ট্রেনের সমস্যাটা, ওই জন্য এখানে করতাম। আর এখানেই শিখেছিলাম, এখানেই চাকরিটা করতাম, অসুবিধা অন্য কিছু হতো না। কিন্তু স্যালারিটা না একদমই এরা দিচ্ছিল না। কী বলো তো, সেই 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে স্যালারি দিচ্ছে না। কিন্তু আমার তো একটা যাতায়াতের খরচা আছে, সেই জন্য আমি বাধ্য হয়ে ছেড়ে দিলাম। আর অন্য জায়গাগুলো তো সেমই হচ্ছে, মানে টাকা পয়সা ঠিক দিচ্ছে না, টাকা পয়সার বেলায় মানে অনেকটাই। আর ডিউটি করতে হবে সেই 10 ঘন্টা 12 ঘন্টা এরম ডিউটি। দূর, আমার দরকার নেই ভাই, আমি বাড়িতেই আছি, এই মোটামুটি চলে যাচ্ছি যখন, তখন আর কষ্ট করে লাভ নেই, কী বলো। একবার পরিষ্কার করা ধরলে আমায় ঠিক নেশায় পেয়ে যায় জানো তো। আমি একটার পর একটা করতে থাকি। আমাকে বললো যে একটু পরে জল দিয়ে যাচ্ছে দিদি, 10 মিনিট সময় লাগবে। আমি বললাম ঠিক আছে ভাই, তুমি 10 মিনিট পরেই এসো। আমি কি করলাম, ওই জন্যে জলের যে কলসি মতোটা থাকে যার উপরে কি জলটা ঢালা হয়, ওটাকে একটুখানি ভালো করে মেজে ভুজে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই এটা টুলটা ওইখানে রাখা থাকে তো, আর টুলটা অনেক দিন যাবত পরিষ্কার হয়নি, মানে জল দিয়ে যায় আর ঢেলে নিয়ে আবার দিয়ে চলে যায়, এরম করে তো আর হয় না। আর অত ভারী ড্রাম তো আমি এখন আর চাগাই না জানো তো হাতের জন্য। ওই জন্য আজকে খালি পেয়েছি যখন, এখন সব ধরে নিয়েছি। আর এই টুলটাতে না এমনি একটু পরিষ্কারই থাকে, কিন্তু তার উপরে কী বলো তো, ওই পড়ে যায়, তোমার ঝুল পড়ে যায়, তারপর একটু ধুলো থাকে। আর একটুখানি ওই কসবাইটটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিলাম, নিয়ে আর ওটাকে সব উপর করে রেখে দিয়েছি। কারণ একটু জলটা ঝরে গেলে এখানে বসাবো। আর এই বাসন রাখার একটাকেও সরিয়ে দিয়েছি, দিয়ে এইখানটাকে একদম দিয়ে মফ দিয়ে না একদম ন্যাকড়া ভিজিয়ে নিয়ে এসে ঘষে ওখানটাতে পরিষ্কার করে নিয়েছি। কী বলো তো, বাসন রাখা হয় তো জল পড়ে, আর মার্বেলের জায়গা তো একটুখানি ঘষে কিছু দিয়ে পরিষ্কার করলে না মাঝে মধ্যে মানে মার্বেলগুলো একটু চকচক করে, নাহলে একটা দাগ পড়ে যায় জানো তো। আর দাগটা বেশি দিন থাকলে আবার উঠতে চাইবে কি চাইবে না, ওই জন্য আমি বলি সবসময় পরিষ্কার রাখি। আর এইখানটা হলো, আর এই র্যাকটা তো খুব ভারী বাসন শুদ্ধ, ওই জন্য এটাকে ঠেলে নিয়ে গিয়ে একটা সাইড করে রাখি। আর এই মোটামুটি সমস্ত কাজ রান্নাঘরে হয়ে গেছে, একটু পরে জলটা দিতে আসবে বলে তাই কতগুলো কাজ একসঙ্গে করে নিলাম, মানে কি বলবো তোমাদের, তাড়াহুড়ো করে করলাম।
আর এই দেখো এটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি। এটার উপরটা একটুখানি চাপা দিয়ে রাখি, নাহলে আবার কিছু পড়ে গেলে জলটা ঢেলে দেবে তো তখন আবার দেখতে পাবো না চোখে। আমার মা তো একবার ওরম করেছিল, আলু ভাজা করতে গেছে আর রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা টিফিন দেবে বলে আর আলু ভাজার মধ্যে টিকটিকি পড়ে গেছে আর টিকটিকি শুদ্ধ ভেজে দিয়েছে, যেন দিয়ে আমাদের মুড়িটাও দিয়ে দিয়েছিল। মানে আরেকটু খেলেই ব্যাস আমরাও চলে যেতাম একদম অক্কায়। আর আমার মা দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেছিলো তখন। সবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার প্রতাপ মহাজগবন্দন বিদ্যমান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কে অতুট পৌচৈত্য শুনিব করাসিয়া রাম লক্ষ্য তেমন বাসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিংহা দিখাবে বিকর রূপ ধরি লঙ্কা ইউরাবে ভীম রূপ ধরি অসুর সংহারে বারে হনুমান চালিসা হো সিদ্ধ সখী গাড়িসা তুলসীদাস সদা হরি চেরা কাজরা হৃদয় মোহরেরা पवन तनय संकट हरण मंगल मूर्ति रूप राम लखन सीता सही जय बस सर भूप सियावर रामचंद्र की जय शरणम शंकर हरि ओम जय जय सिया राम रामचंद्र की जय शरणम शंकर हरि ओम जय जय सिया राम। আর এই বসে পড়েছি ভাত খেতে, বাঁধাকপির তরকারি আর তার সাথে একটুখানি আচার নিয়েছি আর বেগুন ভাজা দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে ভাতটা খেয়েছি। আচার বলতে তবে মিষ্টি আচার, টক আচার নিইনি কারণ ঘি খাচ্ছি তো ওই জন্য। আর বাঁধাকপির তরকারিতে না নিরামিষের দিনকে একটু ঘি দিলে বেশ ভালোই খেতে হয়। পুজো পুজো সেরে রান্নাঘরের সমস্ত কাজ সেরে এখন একটু খেয়ে দিয়ে রেস্ট করব আর কাজের মধ্যে টেবিলটা পরিষ্কার করবো। আর রান্নাঘরে কিছু বাসন আছে, বাসনগুলো মেজে নিয়ে একটুখানি বসবো, তারপর সন্ধ্যাবেলা আবার সন্ধ্যে দেবো। আর আজকে তো মঙ্গলবার জানোই, আজকে আমি ওই একটু তেজপাতা লবঙ্গ কর্পূর ধুনো সব দিয়ে একদম ঘরে রান্নাঘরে চারিদিকে একটু ঘুরিয়ে নিই, এতে একটু মশার উপদ্রবটাও কমে জানো তো। আর ঘরে একটা খুব সুন্দর গন্ধও ছাড়ে। কর্পূর এমনিতে না ঘরে জ্বালালে ঘরের মধ্যে একটা সে স্যাঁতস্যাঁতে গন্ধ থাকে দেখবে, ওই গন্ধটা কেটে যায়, বিশেষ করে বর্ষাকালে হয়। আজকে রান্না হয়ে গেছে, সন্ধে দিয়ে আমি একটু বসিনি, ক্যামেরাও অন করিনি। আজকে তোমার ডালিয়ার খিচুড়ি রেডি, এখানে ভাত বসেছে, কালকে তোমার ঠান্ডার উপোস, ঠিক আছে। আলু সেদ্ধ এখানে করে নিয়েছি, এখানে আলু কেটেছি, আলু দিয়ে তরকারি একটা করতে হয়, সেই আলুর তরকারিটা করবো। আর খিচুড়ির সঙ্গে রাত্রেবেলা হয়েছে আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা। তুনু আসার সময় এই দিলখুশটা নিয়ে এসেছে, আমি যে এই দিলখুশটা আগে খাবো তারপরে গিয়ে খিচুড়িতে হাত দেবো। তনু বলছে ঠিক আছে, ও জামা কাপড়টা ছাড়ুক, ছেলেটা খাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে রাতে কি হয়েছে। ভেবেছিলাম তোমার একটুখানি বাজারে যাবো, ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো, তারপরে বললাম ধুর থাক, তনু সেই ডাঁটাগুলো খায় না, শুধু আমার একার জন্য দুটো ডাঁটা নিয়ে এসে আবার তরকারি করার থেকে বরঞ্চ একটু আলু দিয়েই লঙ্কা হলুদ একটু ঝাল ঝাল করে তরকারি আর আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, তেল লঙ্কা দিয়ে মেখে নেবো। আর কাকে তনুকে টিফিনে কি দেবো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, একটু আলু সেদ্ধ রাখতে হবে। পাউরুটি নিয়ে আসতে বলেছি, ওই পাউরুটি দিয়ে আলু সেদ্ধ দিয়ে তোমার একটুখানি স্যান্ডউইচ মতো করে দেবো ভাবছি। তো চলো এখন এটা খাই, খেয়ে তারপরে গরম গরম খিচুড়ি খাওয়া হবে, ডালিয়ার খিচুড়ি। কি করবো সন্ধ্যাবেলায় ভাবছি, ভাবতে ভাবতে ডালিয়ার খিচুড়িটা করছি। হ্যাঁ ঘরের ভেতরটা গরম হয়ে যায়নি, ওটা তোর এমনিতেই গরম আছে, আজকে গরম আছে না, তুমি ঘরটা গরম করেছো, এক্সস্ট চালাওনি কেন? চলে ও কি ও কি ও তুই মুখটা ধোও দিয়ে ডালে খাই, বুঝলে? আচ্ছা হলো আমাদের রাতের ডিনার, ডালিয়ার খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা আর এই হচ্ছে আমার জন্য পাঁপড় রেখেছি, আর তনুর পাঁপড় হচ্ছে এইটা। हेलो खा लो बेटा, पापड़ नहीं मिलेगा तुमको, পাপড় দে দো। पापड़ नहीं मिलेगा, ঠিক আছে? বেশি করে হয়েছে তো, পাপড়টা আগে কালো করে দিতে হবে। তো কালকে পান্তা ভাতের জন্য ভাত রেডি, তরকারি রেডি, আলু সেদ্ধ রেডি হয়ে গেছে। এখানে বাসন টাসন মেজে পরিষ্কার করে গ্যাস ফ্যাস মুছে সব কিছু করে নিয়েছি, নিয়ে এবার এই ঘরেতে তোমার ভাত আর আলু সেদ্ধ আর তরকারি এখানে করে রেখে দিয়েছি, ঠিক আছে। আর এটা একটু ঠান্ডা হয়ে গেছে তো এটা ফ্রিজে তুলে দেবো, ভাতটাতে এখানে থাক, এটা কালকে সকালে হোক কি আজকে রাত্রিবেলা 12টা বাজে তো জল ঢেলে দিই, জল ঢেলে দিলে হয়ে যাবে। আর তনুগুড়ি क्या हुआ, सो जाते हो? चलो तो
চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখাবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। তনুপুরি চশমা পরে আর তারপরে বলবে এই চশমাটা খুলেই বলবে আমার চশমাটা খুলতো, এবার চশমাটা খোল, আর কি আছে মুখে, এরকম বলবে। চলাই শুয়ে পড়ি, রাত্রি 12টা বাজে, আর কতক্ষণ। চল কালকে তাড়াতাড়ি ডেকে